এই দেখো বৃষ্টিতে কি অবস্থা। দুদিন থেকে ব্লগই শ্যুট করতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে বৃষ্টিটা, তাই একটু বের হলাম। আবার নামবে, যেই ঝড় তুফান হয়েছে সব কিছু ভেঙে চুরে চুরমার। এই দেখো কি অবস্থা হয়েছে, এগুলো ভেঙে, এগুলো বেড়া সব কিছু ভেঙে একদম। এদিকে গাছ টাছ একদম পড়ে গেছে। এদিকে এই যে কারেন্টের তার ঠার সব পড়ে একদম অবস্থা খারাপ। ওইদিকেরও গাছটা সব পড়েছে। কালকে অবশ্য কিছু কিছু ঠিক করা হয়েছে। তো কালকে লাইট ছিল না, মোবাইলে চার্জও ছিল না, তার জন্য একটু ব্লগও শ্যুট করতে পারিনি। ট্রেন আসছে, দেখবে তোমরা ট্রেন, দাঁড়াও ট্রেন দেখাচ্ছি। খুব বড় ট্রেনটা। আমরা ট্রেন লাইনের সামনেই থাকি, সব সময় ট্রেন যায়। ভয়েস রেকর্ড করতেও খুব অসুবিধা হয়, ভয়েস ওভার করতেও। ট্রেন সব সময় একটু পরে পরে চলে আসে, এই ট্রেনগুলো। এখন খুব বৃষ্টি হচ্ছে, একটু একটু পড়ছে বৃষ্টি, তাই ব্লগ করতেই পারছি না, জানো তো, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। দেখো ওয়েদারটা খুব সুন্দর লাগছে না, একটু একটু ঠান্ডা। গরমটা তো এখন নেই, চলে গেছে গরমটা, তাই ভালো লাগছে। আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। তো এখন লাঞ্চ করি গিয়ে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই। তো হে বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। তো ভাবলাম এখন একটু বৃষ্টির দিন তো একটু পকোড়া বানিয়ে ফেলে দাও। আজকে বানিয়েছি স্পেশাল সোয়াবিনের পকোড়া। তো এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর দেখো কী কী করি। হ্যাঁ গাইস, তো কালকের ভিডিওটা বানানো হয়ে উঠতে পারেনি। কালকে আবার বৃষ্টি, মুষলধারে বৃষ্টি ছিল, তার জন্য কারেন্টও ছিল না। তো আজকে মর্নিংয়ে ভিডিওটা শ্যুট করলাম। দেখো আমার মেয়েটা কি বাজে করছে, দেখছো? খুব দুষ্ট, কোলেই থাকতে চায় না ও। তো এখন ওকে স্নান টান করিয়ে দেবো, তারপর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর ওকে খাওয়াবো। তো ওর সাথে এখন সময়টা কেটে যাবে, তারপর দেখি কি করি। তো এই তোমরা ভালো থাকো, বাই বাই।